ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুটেক ওয়েব ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বিগত 5 বছর থেকে এসএসসিতে অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সরকার পোষিত এবং সরকারি স্কুলগুলোতে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু কোনো রকম নিয়োগ হয়নি এবং লাস্ট যে নিয়োগটি হয়েছিল সেটা 2016 আগে, তাও সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বা জয়েনিং করানো হয়েছিল, কিন্তু এক্সাম তারও আগে হয়েছিল। তো এই করোনা মহামারীতে একটি দুর্দান্ত খবর এই ভিডিওতে আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চলেছি, যেটি হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এই স্কুলগুলোতে গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য কিন্তু তোড়জোড় শুরু করেছে। এই ভিডিওতে এটি আলোচনা করব এবং চ্যানেল যারা প্রথমবার যুক্ত হয়েছেন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে, প্রত্যেকটি আপডেট সবার আগে সবার প্রথমে পেতে। তো বন্ধুরা, এই যে লেটারটি, যেটি হচ্ছে সেক্রেটারি অফ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানকে লিখেছেন এবং চেয়ারম্যান অফ স্কুল সার্ভিস কমিশন যারা আছেন প্রত্যেকটি রিজিয়নের চেয়ারম্যানকে লেখা হয়েছে এবং এই লেটারটি কিন্তু 14/6/2021 লেখা এবং এই যে লেটারটি, সেই লেটারের সাবজেক্টটি দেখুন যে ভ্যাকেন্সি অফ গ্রুপ সি, গ্রুপ ডি অ্যান্ড লাইব্রেরিয়ান, এই সাবজেক্ট হচ্ছে এটা। অর্থাৎ এই লেটারটির মাধ্যমে কিন্তু তারা কত ভ্যাকেন্সি বা কত শূন্যপদ পড়েছে সেটি কিন্তু জানতে চেয়েছেন এবং সেই লেটারের যে বিষয়বস্তু সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে। ঠিক আছে, চলুন এবার দেখি লেটারটি পড়ে দেখি কি লেখা আছে। যে উইথ রেফারেন্স টু অ্যাবভ আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্য কমিশনার অফ দ্য স্কুল এডুকেশন ইজ প্রেসিং হার্ড for the vacancies for the post of librarian group C and group D which are due to new creation, retirement, recognition, death and otherwise. The relevant rules 2009 for the selection of teaching staffs down that the DI of schools will send the vacancies to regional school service commission, from here the vacancy will come to the সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এখানে এই যে কয়েকটি লাইন, সেটার বিষয়বস্তু এটাই হচ্ছে যে বিভিন্ন ডেথ, যারা পোস্টেড অবস্থায় মারা গেছেন, রিটায়ারমেন্ট নিয়েছেন কিংবা যারা চাকরি ছেড়ে দিয়েছেন, সেই কারণের জন্য কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ভ্যাকেন্সি স্ট্যাটাস সেটা জানতে যে প্রত্যেকটা ডিআইকে নির্দেশ দেওয়া হলো তারা যেন স্কুল সার্ভিস কমিশনের যে রিজিওনাল অফিসগুলো আছে সেখানে যাতে এই ভ্যাকেন্সি লিস্টটা পাঠিয়ে দেন যে কোথায় কত ভ্যাকেন্সি পড়ে আছে। তার মানে এটাই যে কোন স্কুলে কত ভ্যাকেন্সি পড়ে আছে, ঠিক আছে, সেটা এবং ব্লক ওয়াইজ দিতে বলেছে। ব্লক থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। আই এম ফার্দার directed to request you to kindly arrange so that the DIO of schools under your jurisdiction may contact and vacancies as noted above may be collect expeditiously within the 7 days. তো এই যে লেটারটি লেখা হয়েছে 14/6/2021 এবং 14/6/2021 থেকে 21 তারিখের মধ্যে, 21/6/2021 মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সি কত পড়ে আছে ডিআই অফিস থেকে রিজিওনাল এসএসসি অফিসে কিন্তু পাঠাতে বলা হয়েছে। All such vacancies so procured must be sent to the Central School Service Commission by the latest 25/6/2021 এবং যতগুলো ভ্যাকেন্সি বর্তমানে খালি আছে সেই পুরো ভ্যাকেন্সি লিস্টে কিন্তু রিজিওনাল যে অফিসগুলো আছে তারা অবশ্যই যাতে সেন্ট্রাল সার্ভিস কমিশনের অফিসে 25 তারিখের মধ্যে পাঠায় সেই কথাটি কিন্তু বলা আছে। অ্যান্ড ইউয়ার্স ফেথফুলি এসডি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো বন্ধুরা, এই যে লেটারটি, সেই লেটারটি থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝলাম যে ভ্যাকেন্সি কালেক্ট করা হচ্ছে এবং এরপরে কিন্তু ভ্যাকেন্সি কালেক্টেড লিস্টটি যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু নোটিফিকেশন আসবে এবং সেই নোটিফিকেশনে চূড়ান্তভাবে থাকবে যে কতগুলি পোস্টের জন্য এক্সামটি কবে কোন সিলেবাসে কন্ডাক্ট করা হবে সেটি কিন্তু পুরো ডিটেলস থাকবে এবং যা খবর, যা আপডেট উঠে আসছে এই মুহূর্তে, তাতে মনে করা হচ্ছে যে আগস্টে অর্থাৎ 2021 আগস্ট মাসের মধ্যে কিন্তু এই নোটিফিকেশনটি বের হবে। তো বন্ধুরা, আপনারা যারা মনস্থির করছেন যে এই সমস্ত পরীক্ষায় বসবেন তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিন, কারণ এই পরীক্ষা এবার হবেই গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।